তো কেমন আছে সবাই? সবাইকে স্বাগতম 4 নম্বর ভিডিওতে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের ডেইলি লাইফের একটা রুটিন নিয়ে। আমরা সারাটা দিন কি করি ফোনের সঙ্গে? সকালবেলা উঠেই অ্যালার্ম বাজে ফোনের মধ্যে, তারপর ঘুম থেকে উঠি, যখনই আমরা টেক্সট করি সঙ্গে সঙ্গে আমাদের কিবোর্ডের মধ্যে সাজেশন দিয়ে দেয়। লিখলাম এইচ, আসবে হ্যালো, হাই, এসব বানান ভুল করার সঙ্গে সঙ্গেই বানান ঠিক করে দিচ্ছে, মানে অটো কারেক্ট করে দিচ্ছে। তো এখানে প্রশ্ন হলো যে আমরা ফোনকে ইউজ করছি নাকি ফোন আমাদের ইউজ করছে? আর সব থেকে বড় কথা যে আমরা স্মার্টফোন ডেইলি ইউজ করার ফলে আমাদের বুদ্ধি কি শার্প হচ্ছে নাকি বুদ্ধি ডাউন হচ্ছে? এটা অনেক বড় একটা কোশ্চেন, কারণ এই স্মার্টফোনটা ছাড়া আমরা থাকতে পারি না। আমাদের মনে হয় ঠিক যেমন খাবার খেতে হয় ঠিক একইভাবে আমাদের স্মার্টফোনকে ইউজ করতেই হবে, দিস ইজ মাস্ট। তো এই যে হ্যাবিটটা কিভাবে আমাদের ব্রেনকে দুর্বল বানাচ্ছে এটা নিয়ে আজ আমি কথা বলতে যাচ্ছি। ঠিক যেমন একটা রোবট, তাকে কমান্ড দেওয়া হয় যে ঠিক এই সময় তাকে এই কাজ করতে হবে, আমরাও ঠিক একই রকম রোবটে পরিণত হচ্ছি। শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের ব্রেন সামান্যটুকু হলেও ডেভেলপ হবে। তো শুরু করছি टॉपिकটা। मोबाइल जिंदगी खराब करते को ये देखो क्या हाल है बच्चे का, मोबाइल से कितना खतरनाक हाल है। आप इधर देखो, ये देखो, ये पता नहीं अब कौन सी दुनिया में पहुंच गया। আমি কয়েকটা পয়েন্টস তুলে ধরবো যাতে তোমরা বুঝতে পারো যে ঠিক কোন কোন পয়েন্টে তোমাদের দুর্বলতা আছে। এমন নয় যে শুধু তোমাদের, আমারও ছিল কিন্তু আজ আমার আর নেই। তো নাম্বার 1 প্রবলেমটা কোথায়? কগনিটিভ অফলোডিং, মানে আমাদের যে স্মৃতিশক্তি রয়েছে, আমাদের যে বুদ্ধি রয়েছে সেটা ধীরে ধীরে রিডিউস হচ্ছে। যদি তুমি 90s কিড হয়ে থাকো তাহলে হয়তো তোমাদের মনে আছে যে আগে পুরনো সময়, মানে আজ থেকে 7-8 বছর আগে তুমি কোন নিয়মটা পালন করে সকালে ঘুম থেকে উঠতে। যেমন ধরো তোমাদের উঠতে হবে 7টা কিংবা 8টা। তোমাদের ব্রেনকে শুধু বলতে হতো যে কালকে আমাকে সকাল সকাল উঠতে হবে, আর তুমি ঠিক উঠে যেতে, তোমার ঘুমটা এক্স্যাক্টলি ওই সময়ে ভেঙে যেত। আমার মধ্যে তাই হতো আগে, কিন্তু এখন আর হয় না। সত্যি কথা বলতে এই যে হ্যাবিটটা যা স্মার্টফোন আমাদের আজ শিখিয়েছে যে তুমি অ্যালার্ম দিয়ে রাখো, আমি সকালে বেজে উঠবো, তোমাকে আমি ঘুম থেকে জাগিয়ে তুলবো, এই নিয়মটা আমাদের ব্রেনকে কতটা ড্যামেজ করছে সেটা হয়তো আমাদের অজানা। মানে আমাদের ব্রেনের ভিতরে যে টাস্ক কমপ্লিট করার অর্গানগুলো রয়েছে সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার সেকেন্ড কোন ফিচারটা আমাদের ব্রেনকে নষ্ট করছে সেটা হলো ক্যালকুলেটর। যখনই আমরা বাজারে যাই, মালপত্র কিনি, সঙ্গে সঙ্গেই আমরা ক্যালকুলেটর ওপেন করে হিসেব করে দেখি যে আসলে কত টাকা হলো। এই জিনিসটা আমাদের ব্রেনকে নষ্ট করছে। নাম্বার 3 টেক্সট সাজেশন। আমি কি বললাম? কগনিটিভ অফলোডিং। এই পয়েন্টের ভিতরে আমরা এই যে যাবতীয় জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলো একই ধরনের কাজ করে আমাদের ব্রেনের মধ্যে, মানে টাস্ক কমপ্লিট করতে চায় না আমাদের ব্রেন, সেটা বাইরের জিনিসের দ্বারা কন্ট্রোল হচ্ছে, মানে স্মার্টফোন। এবার যখনই আমরা টেক্সট লিখি, সাপোজ আমরা মেসেজ করব কাউকে, তখনই লিখলাম আমি, ঠিক আছে, পরের ওয়ার্ডটা উপরে ভেসে ওঠে তোমাকে কিংবা আপনি, ঠিক আছে, এরকম এক্সাম্পল ভেসে ওঠে। তো আমাদের টাইপ আর করতে হয় না, মানে আমরা যে কথাটা লিখতে চাই সেটা অলরেডি কিবোর্ড জানে যে কি লিখতে হবে, যার ফলে কি হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে ওই কথাটাই ভাসছে যে কথাটা কিবোর্ড আমাকে সাজেস্ট করছে দিনের পর দিন। আমরা মনে করি যে হয়তো আমরা নিজে থেকেই টাইপ করছি, না, অ্যাকচুয়ালি এরকম ভাবে কাজ করে না। কারণ যখনই ডেইলি আমরা টেক্সট গুলো এইভাবে লিখবো যে আমি, তারপর উপরে সাজেশন আসলো তোমাকে, বাকিটা ডট ডট ডট, ঠিক আছে, তখনই এই ওয়ার্ডগুলো হবেটাকে আমাদের ব্রেনের মধ্যে বসে যাবে এবং আমরা সেইভাবেই ভাবা শুরু করব, যেটা অনেক একটা ডেঞ্জারাস সাইন। মানে আমাদের চয়েস, আমরা কি লিখবো সেই চয়েসটা কে ডিসাইড করছে? ওই স্মার্টফোনটা। যদি তোমার সঙ্গে এটা হয়ে থাকে তাহলে এই হ্যাবিটটা আজই দূর করো। এবার এখানে একটা কথা আছে, মেমোরি অ্যাটেনশন। মেমোরি অ্যাটেনশনটা কি জিনিস? যে আমরা কোনো স্মৃতিকে কতটা পরিমাণ মূল্য দিচ্ছি, কতটা পরিমাণ মনে রাখার চেষ্টা করছি, এটাকে আমরা মেমোরি অ্যাটেনশন বলে থাকি। তো মেমোরি অ্যাটেনশনটা এটা একটা মাসেলের মতো, মানে ঠিক কিরকম আমাদের ব্রেইনটা কি মনে রাখার জিনিস। আমি এর আগের ভিডিওতে ব্রেইন নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা তো দেখেছোই। তো এই জন্যই যখনই আমাদের এই মাসেলটা ধীরে ধীরে কাজ করা বন্ধ করবে কিংবা কিছু ছোটখাটো টাস্ক করা বন্ধ করবে, তখন চট করে যে বুদ্ধিগুলো আসে আমাদের মাথায় সেগুলো আসা বন্ধ হবে। আর স্মার্টফোন এমন একটা জিনিস যেটা এই মাসেলগুলোকে এক্সারসাইজ করতে দেয় না, মানে নিষেধ করে যে তোমার কিচ্ছু করার দরকার নেই, যা করার আমি করে দেব। তো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আসে যে ফোন স্মার্ট না, স্মার্ট বানানোর কথা ছিল মানুষকে, কিন্তু মানুষ কি হচ্ছে? অলস। এবার একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, হয়তোবা তোমরা রিলেট করতে পারবে না কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে রিলেশনশিপ ড্যামেজ করছে এই স্মার্টফোন। বন্ধুরা, আগে মানুষ সামনে থাকলে সামনে থাকতো, এই কথাটার মানে কি? খুবই ডিপ মিনিং আছে। চোখে চোখ রেখে কথা বলতো। আমি সবকিছুর মানে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। অকওয়ার্ড সাইলেন্স থাকলেও সহ্য করতো, মানে হয়তোবা অকওয়ার্ড হয়ে গিয়েছি তো আবার কিছু বলতেও পারছি না, তো সেই জায়গাটায় আমরা চুপ থাকতে পারতাম। কিন্তু আজ তা আর হচ্ছে না। যখনই আমরা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ছি তখন সাইলেন্স আমরা থাকতে পারছি না, আমরা কি করছি? পকেট থেকে ফোনটা বের করে চালানো শুরু করে দিলাম। এবার একটু আগে কি বললাম যে মানুষ সামনে থাকলে সামনে থাকতো, কিন্তু এখন তার হচ্ছে না। এখন কি হচ্ছে যে সামনে মানুষ কিন্তু মাথাটা কোথায়? নিচে।
আর নিচে কেন? কারণ নিচে হাতের মধ্যে কি রয়েছে? স্মার্টফোন। তো অকওয়ার্ড সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারছি না, ফোন ইউজ করা শুরু করলাম, আর এখানে মানুষ সামনে থাকলে আমরা সামনে থাকতে পারছি না। মানে এক কথায় মানুষ আমাদের একদম পাশেই রয়েছে, হাত ধরে আছে, তা সত্ত্বেও আমরা কোথায় ডুবে আছি? স্মার্টফোনের মধ্যে। এবার যদিও বা একটু কথা বলা শুরু করলাম লোকগুলোর সঙ্গে, নোটিফিকেশন যখনই আসবে তখনই আমরা ফোনটাকে আনলক করে নোটিফিকেশনটা আগে দেখবো যে কে মেসেজ করলো, কি আসলো, কি মেইল আসলো। তো এই যে ছোটখাটো জিনিসগুলো, এই জিনিসগুলো মানুষে একটা মানে দূরত্ব সৃষ্টি করছে। মানে যে রিলেশনশিপটা রয়েছে সেটা বন্ধুর হোক কিংবা ক্লোজ ফ্রেন্ড হোক, ফ্যামিলির সঙ্গেই হোক না কেন, সেটা নষ্ট করছে খুব তাড়াতাড়ি। তো এই স্মার্টফোনটা আমাদের ব্রেনকে কি শেখাচ্ছে? যে মানুষ আনপ্রেডিক্টেবল। সেকেন্ড কথা, যে ফোন প্রেডিক্টেবল প্লাস ডোপামিন রিচ, মানে আমাদের মধ্যে হ্যাপিনেস ভেসে ওঠে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা কোথায় আছি, কেন আছি, কিসের জন্য আছি, আমাদের কি বলতে হবে। আর এই জিনিসগুলোর ফলে রিলেশনশিপে কি হচ্ছে? এমপ্যাথি কমছে, মানুষকে হ্যান্ডেল করার ক্ষমতা কমছে, আর সব থেকে বড় কথা পেশেন্স কমছে, মানে ধৈর্য নেই আজ। এবার যে পয়েন্টে আসছি সেটা হলো অ্যাটেনশন ইকোনমি। কথাটা মানে কি? ভেবে দেখো যে এই যে ফোনগুলো রয়েছে সেটা আসলে কি? এটা কোনো টুল না, এটা কোনো যন্ত্র না, এটা হলো আমাদের বিহেভিয়ার শেপিং মেশিন। মানে আমরা কি ধরনের আচার আচরণ করব অন্যদের সঙ্গে কিংবা নিজের সঙ্গে, সেই আচার আচরণটা শেখাচ্ছে হলো এই স্মার্টফোন, মানে ডিসাইড করছে এই স্মার্টফোনটা। আর সেটা কিভাবে? বারবার নোটিফিকেশন চেক করার অ্যাটেনশন। নাম্বার 2, ইনফাইনাইট স্ক্রোল। আমার ভালো লাগছে না, আমি ইনস্টাগ্রাম খুলবো, ফেসবুক খুলবো, রিলস এর মধ্যে জাস্ট স্ক্রোল করে যাব। কি দেখবো, কিসের জন্য দেখবো, তার কোনো কোশ্চেন মাথার মধ্যে নেই। তো এই জিনিসটাকে যদি আমরা ঠিকঠাক এক্সারসাইজ না করি, তাহলে আমাদের মধ্যে এই ডিসিশন মেকিংটা আসবেই না যে আমাদের আসলে কি দেখা উচিত এবং কেন দেখা উচিত। তার মানে আসলে এই জায়গাটায় কি হচ্ছে? ডিসিশন প্যারালাইসিস। তো এই জিনিসগুলো কি তোমার মধ্যেও হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যাও। আচ্ছা, এখানে অ্যাটেনশন ইকোনমিতে আর একটা ব্যাপার কি? সেটা হলো অ্যালগোরিদম, মানে কি দেখবো আর কি ভাববো সেটা ডিসাইড করছে এই স্মার্টফোন। ফর এক্সাম্পল, যে আমরা দেখতে চাই যে কিছু একটা শিখবো, কিন্তু শেখার মতো জিনিস আমাদের সামনে আসবে না, কারণ স্মার্টফোন এখনকার যুগে শুধুমাত্র একটা এন্টারটেইনমেন্ট টুল, নাকি একটা কানেকশন টুল। যে আমরা একে অপরের সঙ্গে ফেসবুকে কথা বলছি কেন? মজা নেওয়ার জন্য। প্লাস আমরা ভিডিও কেন দেখছি? যাতে আমাদের ডোপামিন বেশি পরিমাণে রিলিজ হয় আর আমাদের অনেক মানে উত্তেজনামূলক ফিল হয়। এবার আমাদের জন্য সব থেকে ভয়ের ব্যাপার হলো যে আমরা ভাবছি যে আমরা চুজ করছি, কিন্তু আসলে না, আমরা চুজ করছি না, আমরা শুধুমাত্র রিয়্যাক্ট করছি যে হ্যাঁ হয়তোবা এরকম করাটা ঠিক হবে, ওরকম করাটা ঠিক হয়নি। তো আসলে চুজ করাটা আমাদের হাতে আজ আর নেই। তো এই জন্যই আমরা শুধুমাত্র রিয়্যাক্ট করতে শিখছি। আর ওভারঅল এক কথায় আমরা ফোন ব্যবহার করছি না, ফোন আমাদের ব্যবহার করছে। এবার তোমাদের বলতে যাচ্ছি এই জেনারেশনের সব থেকে বড় ইস্যু, আর এই জেনারেশনের লোক আমিও। ব্যাপার হলো নাইট স্ক্রোলিং, মানে রাত্রিবেলা ফোন স্ক্রোল করা, স্মার্টফোন নাইট স্ক্রোলিং। এই জিনিসটার এফেক্ট গুলো কি কি? নাম্বার 1, মেমোরি কনসোলিডেশন কমে, মানে স্মৃতি একত্রীকরণ। এবার স্মৃতি একত্রীকরণ মানে কি? আমরা সারাদিনে যা করলাম সেই জিনিসগুলো আমরা মনে রাখতে পারছি না রাত্রিবেলা এতবার ফোন স্ক্রোল করার ফলে। ব্যাপারটা কি হচ্ছে যে সারাদিন হয়তো অনেক কিছু ভালো খারাপ কাজ করেছি, যখনই আমরা রাত্রিবেলা ফোন স্ক্রোল করব তো ডোপামিন তো রিলিজ হবেই হবে। সঙ্গে সঙ্গে হবে এটা কি? আমাদের যে ব্রেন রয়েছে সেটা ইমিডিয়েটলি ফোনের মধ্যে অ্যাটেনশন নিয়ে নেবে, এবং সারাদিন যা করেছি তার হিসেবপত্র না করে, সেটাকে বিবেচনা না করেই আমরা ঘুমিয়ে পড়ি, যার ফলে কি হচ্ছে? মেমোরি কনসোলিডেশন কমে যাচ্ছে। তাই যদি তুমি রাত্রিবেলা করে ফোন ইউজ করে থাকো তাহলে একটু চেষ্টা করো কমিয়ে দেওয়ার। নাম্বার 2, ইমোশনাল কন্ট্রোলটা কমছে। এবার ইমোশনাল কন্ট্রোল কিভাবে কমছে? ভেবে দেখো যে আমাদের হাতে সময়ই নেই নিজেকে নিয়ে ভাবার। প্লাস আমি সারাদিনে যা যা করলাম তাতে আমাদের কি কি ফিল হয়েছে, আমার কি কি ফিল হয়েছে সেটা ভাবার আমার কাছে সময় নেই, কারণ আমার হাতে ফোনটা, আমরা শুধু স্ক্রোল করেই যাচ্ছি, মেসেজ করেই যাচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, শুধু এসবই বারবার খুলছি। মানে আমাদের ভিতরে যে ইমোশনাল নামের যে কথাটা রয়েছে সেটা একদম হারিয়ে যাচ্ছে। আর ইমোশনাল যদি আমরা না হই তাহলে আমরা কিসে পরিণত হব? ইয়েস, রোবটে পরিণত হচ্ছি এক কথায়। আর এই ইমোশন যদি হারিয়ে যায় তাহলে রিলেশনশিপ কিভাবে ঠিক থাকবে? আমরা কিভাবে ডিসাইড করব যে আমাদের লাইফে কোনটা ভালো আর কোনটা খারাপ? আর এখানে 3 নম্বর প্রবলেমটা আসে, সেটা হলো যে ডিসিশন মেকিং পাওয়ার কমে যাচ্ছে। কারণ এগেইন সময় নেই যে আমরা কি করব, কারণ ইমোশন আমাদের হারিয়ে যাচ্ছে। ঘুমের আগে ফোন ইউজ করা মানে হলো ব্রেইনের রিপেয়ার ক্যান্সেল করা। তো এই পয়েন্টস গুলো শোনার পর যদি তোমার মনে হয়ে থাকে যে এখানে এই পয়েন্টটাতে আমার দুর্বলতা আছে, মানে এই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে, তাহলে এখনই আমি ওয়ার্নিং দিতে চাই যে তুমি ওটাকে ফিক্স করার চেষ্টা করো, না হলে লাইফ বরবাদ হয়ে যাবে। কারণ যখন 25+ হয়ে যাবে, বয়স যেটাই হোক না কেন, একটা না একটা সময় এই জিনিসগুলো আমাদের লাইফে এতটা বাজেভাবে এফেক্ট ফেলবে যে আমরা বুঝতে পারবো না যে আসলে এখন আমার কি করা উচিত। সামনে, পিছনে, ডান দিকে আর বাম দিকে সব দিকেই শুধুমাত্র গর্ত থাকবে, আর আমরা ডিসাইড করতে পারবো না যে আসলে কোন দিকে পা দেওয়া উচিত। কারণ এই জিনিসগুলো নিজের লাইফকে খারাপ করছে, আলটিমেটলি অন্যের লাইফকে নয়। বন্ধুরা, এই ভিডিওটা এই জন্য বানাইনি যে ফোনটাকে
ঢেলে ফেলে দাও, না এটা কোনো সলিউশন না। প্রশ্ন শুধু একটা জায়গায়, স্মার্টফোন তোমার জীবনটাকে ইজি করছে মানে সহজ করছে নাকি আউটসোর্স করছে, শুধু এই জায়গাটাই কোশ্চেন। আজ যদি তুমি এই জিনিসগুলো না ভাবো কাল অ্যালগোরিদম ভেবে দেবে, আজ যদি তুমি ডিসাইড না করো তাহলে কাল নোটিফিকেশন ডিসাইড করবে। একটা কথা মনে রেখো যে স্মার্টফোন খারাপ না, কিন্তু কনসিয়াস মানুষ ছাড়া মানে চেতনাহীন মানুষগুলোর লাইফে এই টুলটা খুবই ডেঞ্জারাস। আমি একটা কথাই বলি, যদি তুমি চেতনাহীন হয়ে থাকো মানে তোমার মধ্যে সেই জাগ্রতা নেই যে আসলে আমার চারদিকে কি হচ্ছে, তাহলে স্মার্টফোনটাকে দূরে রাখাই ভালো। না হলে পরে এই স্মার্টফোনটা আমাদের এই লাইফটাকে, যাদের মধ্যে নেই কনসিয়াসনেস, তাদেরকে একদম পুরোপুরি শেষ করে দেবে আলটিমেটলি। যখন এই স্মার্টফোনে স্ক্রোল করবে তখন একটু থামো আর ভাবো যে আমি নিজে চুজ করছি নাকি শুধু রিয়্যাক্ট করছি। কারণ ভবিষ্যতে সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল হবে না সবচেয়ে স্মার্টফোনটা রাখা, সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল হবে শার্প ব্রেন রাখা।